18 ফেব্রুয়ারি রাজধানীর বিস অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সাহেব এনাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবির, মাসুমুর রহমান, খলিলি সিনিয়র সাংবাদিক সার্জিস আলম, প্রিন্সিপাল অর্গানাইজার আকরাম হোসেন, অর্গানাইজার এস.এম. সুজাউদ্দিন। এই নতুন বাংলাদেশে আমরা যে বলছি, এখানে ইয়াংরা আসলে কি করতে পারে, ইয়াংদের যেটা রয়েছে একটা ট্যালেন্ট রয়েছে, কিছু আইডিয়া রয়েছে। এখন আপনি যদি এখানে ফেয়ার কম্পিটিশনটা আমরা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু এই আইডিয়াগুলো এক্সিকিউশন হওয়া, এই আইডিয়াগুলো পপুলার হওয়া কিংবা ইয়াংদের যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা কিন্তু সামনে আসা কখনো পসিবল হবে না। তো আমি মনে করি সেই জায়গা থেকে নতুন যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশের টোটাল ইকোনমিতে নয়া ইকোনমিক বন্দোবস্ত কী হবে, সেই আলাপটা আমরা সামনে আনা এবং সেটা এক্সিকিউশন করা খুব জরুরি। যে কোনো প্রবলেম আসলেই আমরা প্রথমে চিন্তা করতাম যে ভারত কি মনে করবে, চীন কি মনে করবে, মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করবে। অন্ততপক্ষে জুলাই রেভলিউশনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো আমরা কি চিন্তা করছি এটা আগে ভাবেন। তার মানে হলো ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা হলো সবচেয়ে বড় পরিবর্তন। সেকেন্ড পরিবর্তনটা যেটা এসছে, যেটা আমাদের একটা বড় দুর্বলতা ছিল অনেক বছর, সেটাও জুলাই রেভলিউশনের একটা আউটকাম। সেটা হলো যে আমাদের একটা ন্যাশনাল ন্যারেটিভ তৈরি হয়েছে। এই ন্যারেটিভটা আমাদের বড় রকমের দুর্বলতার জায়গা ছিল। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, প্রাক্তন একজন সেনাবাহিনী সদস্য হিসাবে, যে এই সেনাবাহিনী 200 বছর ভারতীয় সেনাবাহিনীর কাছে কাছে পৌঁছায় গিয়েছিল এক সময়। মাঝখানে 15 বছরে আমাদের অনেক ইনস্টিটিউশনাল ক্ষতি হয়েছে। তো আমরা আশা করব যে দ্রুত এই জুলাই রেভলিউশনের পরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশের প্রেক্ষাপটে সেনাবাহিনীও সংস্কার করবে এবং সেনাবাহিনীর হারানো গৌরব ফিরে পাবে। আমাদের যে প্রফেশনাল অহংকারের একটা সেনাবাহিনী ছিল, সেই জায়গায় আমরা যেতে পারবো। আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি, এই ইয়াং জেনারেশনের উপর ওইটুকু ট্রাস্ট রাখতে পারেন যে শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের দিকে ওই দৃষ্টিতে আর কেউ তাকাতে পারবে না। আমরা আমাদের জায়গা থেকে গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়ার্ক করার চেষ্টা করি। আমাদের একটা ছোট্ট টিম, একদম আনঅফিসিয়ালি। যেহেতু আমাদের এই মুহূর্তে টপিক আমি যেটা দেখলাম যে ফ্লারিশিং ইকোনমিক্স অফ দ্য বে অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, বে অফ বেঙ্গল হয়ে পুরো বিশ্বে আমাদের ইকোনমিকে ফ্লারিশ করার আগে দেশের ভিতরের কিছু জায়গা, যেই জায়গাগুলোতে পরিবর্তন খুবই জরুরি এবং এটা সম্ভব না হলে আলটিমেটলি ন্যাশনাল থেকে গ্লোবাল লেভেলে ফ্লারিশ করার মতো যে ওয়েটা, সেই ওয়েটা আসলে সবসময় বাধাগ্রস্ত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো আমরা আমাদের জায়গা থেকে আজকে এই গল্পটা প্রথম শেয়ার করছি। ছোট্ট একটা টিমকে, 3 জনের একটা টিমকে আমরা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ জায়গায় কোঅর্ডিনেট করেছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে কেন আসলে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হচ্ছে, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি, অথচ আমার দেশের এই যে বিশাল সংখ্যক একটা মানুষ, একটা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, তারপরও তাদের মানে অর্থনীতিতে এতভাবে এত দিক থেকে এত মানুষের চেষ্টা, কিন্তু তাদের হাতের নাগালে এত চেষ্টার পরও সরকার কত জায়গায় তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করেছে, সরকারের অনেক দিক থেকে আয়ের পথগুলো পর্যন্ত রহিত করেছে।